প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা কি জানেন আশরাফুল মাখলুকাত ও সৃষ্টির সেরা জীব মানুষের তকদির লেখা হয় তিনবার। প্রথমবার লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। মানুষের তকদির লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। দ্বিতীয়বার যখন মানুষ আদম সন্তান মায়ের গর্ভে আসে, 4 মাস 10 দিন বয়স হলে দ্বিতীয়বার লেখা হয়। তৃতীয়বার লেখা হয় শবে বরাতের রাত্রে। শবে বরাতের রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণী, রিজিক এবং তকদির সব কিছু লেখা হয়। এগুলির জন্য আমরা শবে বরাতকে অ্যাভয়েড করব না। শবে বরাতের রাত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি নফল নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদির পরিবর্তন করে ভাগ্য রিজিক পরিবর্তন করবেন। আর কিছু যথেষ্ট কারণ আছে, দোয়ার কারণেও, দান সৎকার কারণেও মানুষের তকদির ভালো মন্দ পরিবর্তন হয়। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং হাদিসের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন। আমরা আল্লাহর কাজ করব না, আমাদের ভাগ্য কীভাবে পরিবর্তন হবে? বা আল্লাহ আমাদেরকে যে হুকুমগুলি করেছেন সেগুলি যদি আমরা না করি, তাহলে আমাদের ভাগ্য কীভাবে পরিবর্তন হবে? এটা তো কখনো সম্ভব নয়। যা লেখা ছিল পূর্বে তাই হবে। দান সদকাতেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য পরিবর্তন করেন। যেরকম আপনি কোথাও যাচ্ছেন, রাস্তায় কোনো ফকির আপনার হাতে কিছু চেয়েছে, তখন আপনি দান করেন। হতে পারত এই যাতায়াতের রাস্তায় আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট, বড় একটা ক্ষতি হতে পারত, কিন্তু আপনি দান করাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই অ্যাক্সিডেন্ট বা সেই ক্ষতিটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেহাই দিয়েছেন। এটাকেই তকদির বলা হয়। এটাকেই দান সদকা করলে তকদির পরিবর্তন করে দেন আল্লাহ, সেটা বলা হয়। সুতরাং আমরা এদিকে খেয়াল রাখবো, ঠিকঠাক মতো জীবন পরিচালনা করব আল্লাহ রসুলের সুন্নত তরিকায়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য এবং সবসময় চেষ্টা করবেন ভালো আমল করার জন্য। দুনিয়া কয়দিনের ভাই, ক্ষণিকের দুনিয়া, কিন্তু পরকালের জগৎ দীর্ঘ, যার কোনো শেষ নেই, মৃত্যু নেই। সেখানে হিসাব দিতে হবে। ভালো হলে, নেককার হলে জান্নাত, আর বদকার হলে জাহান্নাম। সুতরাং আমরা সবাই চেষ্টা করব এই ক্ষণিকের দুনিয়ায় আল্লাহ রসুলের হুকুমগুলো পালন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন।